দেশের ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা আর জবাবদিহিতার চরম অবনতি ঘটেছে বলে জানিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, নিজেদের হীন স্বার্থ উদ্ধারে ব্যাংক খাতে শক্তিশালী অলিগার্ক গোষ্ঠী তৈরি করা হয়েছে। এই প্রবণতা আমানতকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে। ঢাকার একটি হোটেলে ব্যাংক খাত নিয়ে সিপিডির আলোচনায় এসব কথা উঠে আসে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক এখন ঋণ খেলাপিদের সমবায় সমিতিতে পরিণত হয়েছে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর গুলশানে একটি হোটেলে ব্যাংক খাতের পরিণতি ও সম্ভাবনা নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দিবে এবং সেটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ড ভাবে যাতে ফলো আপ করা হয়। অনুষ্ঠানে ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও লুটপাটের নানা দিক তুলে ধরেন বক্তারা। ক্রেডিট কার্ডের এগেইনস্টে 20 কোটি টাকা লোন কোনো বিষয় না, এই ধরনের জিনিসও হয়েছে। এই যে একটা স্টেট বা গভর্নমেন্ট কিছু মানুষের ফেভারে আইন এবং বিধি তৈরি করছে জাস্ট তাকে সুযোগ দেওয়ার জন্য, সেই পরিস্থিতিটা অলিগার্কিতেই হয়। মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাবে প্রকৃত খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5.5 লাখ কোটি টাকা, যা আমানতের প্রায় 40%। এতে হুমকিতে পড়েছে আমানতকারীরা। ব্যাংকগুলো আর্থিক খাতের এই অলিগার্কের সৃষ্টি হয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য। সেই কারণে কিন্তু তাদের এই যে প্রতিযোগিতার বিষয়টা চলে গিয়েছে, এবং এই প্রতিযোগিতার বিষয়টা যখন না থাকে তখন আমরা বলছি যে সুশাসনের মধ্যে একটা দুর্বলতা চলে আসে। এখানে ব্যবসায়ী, ব্যাংক এবং সরকার, এটা তাদের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি হয়ে ব্যাংকের অনেক ধরনের দুর্বলতাগুলি সৃষ্টি হয়েছে, যেটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংক এখন নিয়ন্ত্রকের বদলে সমবায় সমিতিতে পরিণত হয়েছে বলে দাবি করেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক এত ভালো করছে, সবকিছু করতে গিয়ে লোকের 12টা বাজতেছে আর কি। যাই হোক, সেটা আমি বিশদ যাব না। প্রথমত হলো সুশাসনের অভাব, সোজা কথা। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতি একাকার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, আপনি কি ব্যবসায়ীরা সব ব্যাংক ওন করে, রাজনীতিবিদরা ব্যাংক ওন করে? তা আমাদের দেশে ব্যাংক ওন করবে, তারাই তো চালাবে। সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে, জাতীয় বিষয়ে এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐকমত্য থাকা দরকার বলে আমি মনে করি। ইকোনমি ইজ এ ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি, যে দলই হোক না কেন এই মুহূর্তে। সেখানে ন্যারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা, ইট ক্যান বি ডেঞ্জারাস। সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক IMF এর শর্ত পূরণে অ্যাসেট ম্যানেজমেন্ট করছে, ডলার এক্সচেঞ্জ রেট দাবিয়ে রেখে বিপদে ফেলেছে রেমিটেন্স প্রবাহকে। পার্লামেন্টে আই এম অন রেকর্ড সেইং দ্যাট আপনি আমাকে 4 টাকা ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার 30 টাকা আপনি ইন টার্মস অফ ফরেন এক্সচেঞ্জ চুরি করেছেন। এই লুকোচুরি কি দিয়ে কি হবে? আপনি 117 টাকা বলছেন, ব্যাংকে আজকে এলসি খুলতে যান, আপনাকে 120 টাকা দিতে হবে। কি জন্য? ব্যাংকার আপনাকে বলছে, ভাই আমার কাছে এই ডলার তো নাই, আমাকে কিনে দিতে হবে, আমি 120 টাকা করে দিতে। সাজ্জাদ জাহান, STV, ঢাকা।